চলো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ এক্সপো চ্যানেলে তোমাদেরকে অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে। তো চলো, রান্না তো আমার এদিকে হয়ে এসেছে, আর সানডের মেনু মানেই চিকেন। তা চলো, ডেলি ব্লগ নিয়ে প্রত্যেকবার বলি আসবো আসবো, আসা হচ্ছে না, তা খুব শীঘ্রই কন্টিনিউ তো করবো তোমাদের সাথে। আর তোমাদের সকাল সকাল চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, ভেজ চাউমিন, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, ম্যাগি মশলা। আর ডিম টিম দিইনি, কারণ ডিম টিম খাওয়া পুরো বারণ। কেন বারণ, কী বারণ, সব কিছু তোমাদের সাথে আসবো আর বলবো খুব শীঘ্রই। চলো, আর এই যে রান্নাঘরে চলে এসছে চিকেন রান্না করতে। কে ডাকছে দেখো তো। আমি চলো, একবার আমার রান্নাঘর থেকে শুরু করেছিলাম ব্লগ এর আগে। রান্নাঘর থেকে কভার করাটা বেটার লাগে আমার, কারণ সারাদিনের মধ্যে কোথাও ঘোরা নেই, যাওয়া নেই, খাওয়া নেই, বসা নেই, ঘরের মধ্যেই জীবন আমার। সেই জন্য রান্নাঘরের ব্লগটা দিয়েই আমি স্টার্ট করি। তা বেশিরভাগ মেয়েরাই তো তাই, ঘরের কাজকর্ম, ঘরে মানে গৃহকোণের যেটা হয়। আর যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো চলো রান্নাঘরে যাই, রান্নাটা অনেক পুড়ে যাবে। চলো রান্নাঘরে রান্নাটা করিয়ে বাবার খাবারটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে এসে জমিয়ে গল্প করি। তো চলো, সকালবেলা চটপট করে আগে রান্নাটা নিয়ে, পুজোটা নিয়ে ভীষণ টেনশনে থাকি। এই দুটো কাজ হয়ে গেলে অনেক বড় ঝঞ্ঝাট উদ্ধার। তা চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। সবার ফার্স্টে আমি বাবার খাবারটা বেড়ে দিচ্ছি। স্যালাড কাটা ছিল ফ্রিজে, সেটা দিলাম। আর তরকারি, চিকেনের তরকারি, ভাত, সেগুলো হচ্ছে দিয়ে আসি। দিয়ে এসে তারপরে তোমাদের সাথে এসে গল্প করবো। আর সারা দিনটা আমার সাথে থেকো, অনেক ভালো ভালো এরপর ব্লগ নিয়ে আসবো। ভালো ভালো দিন আছে, সেগুলো সব কিছু আশা করবো কভার করার। যদি তুলে ধরতে পারি সেগুলো সব কিছু তোমাদের সাথে মানে কি বলবো, শেয়ার করবো আর কি। তা অনেক দিন পর কথা বলছি, তো অনেক কিছু ভুলে যাচ্ছি, কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। আর চলো দেখতে থাকো সারাদিনটা। চলো এদিকে খাবারটা দিয়ে দিই, আর সুপ্রীতিকে তারপরে খাওয়াবো। ও তো নিজের হাতে এখনও পর্যন্ত খেতে শেখেনি, ও শুধু শুকনো কোনো জিনিস হলেই খেতে পারে এখনও পর্যন্ত। তাও রুটিটাও খেতে চায় না, একা একা এখনও খাইয়ে দিতে হয়। যাই হোক, প্রচণ্ড গরম, হাতে ছ্যাঁকা লেগে গেছে। এদিকে খাবারটা দিচ্ছি, খাবারটা দিয়ে এসে তোমাদের সাথে গল্প করব। আর বিকেলবেলা অনেক দিন ধরেই বলছি কোথাও নিয়ে চলো দাদা, বাইরে কিছু ব্লগ ভিডিও করব। কি একঘেয়ে ঘরের মধ্যে কি আর ভিডিও করতে ভালো লাগে? আর তোমরাই বা দেখবে কেন বলো? কোনো কিছু ভালো কিচ্ছু করতে পারি না, ভালো কিছু রিলস নিয়ে আসতে পারি না, কারণ এই ঘরের মধ্যেই জীবন। বিশ্বাস করা, এই একটা সময় এখানে কাটানো, মেয়েকে নিয়ে কাটানো, মেয়ে স্নান, মেয়েকে খাওয়ানো, ব্যাস, তারপরে চলে গেল দোকানের জীবন। এই হচ্ছে জীবন, ঘরের মধ্যে ঢুকতে। কোথাও যাওয়া নেই, আসা নেই, কী আর শেয়ার করবো? তো চলো, এটাই আমার রুটিন, এটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যদি আমার ভিডিওটায় কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা করে লাইক করো, আর আরও ভালো লেগে থাকলে কমেন্ট করো, এটাও আমি আগাগোড়াই বলে থাকি। তো চলো, যাই হোক, বাবার খাবারটাকে দিয়ে আসি।
তো চলো, সকালে তো সব কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে চলে এসেছি ওর ড্যান্স ক্লাসে। ওদের রিহার্সাল চলছে, যেহেতু স্টেজ প্রোগ্রাম আছে আগের দিনে একটু ভালো করে রিহার্সাল করিয়ে নিচ্ছে। এখান থেকে আবার যাব আমরা একটু গঙ্গায়, তো গঙ্গার জল একটু আনতে হবে, কারণ সামনে তো অনেক পুজো সব পড়েছে, গঙ্গার জল একটুখানি পড়ে রয়েছে লাগবে, সেই কারণে ওদের রিহার্সালটা হয়ে গেল বেরোবো। টাকা ওষুধ কিনতে এসছে মনে হয়। একটা ভিডিও জলটা পড়ি ততক্ষণ তোল, জলটা পড়বো তারপর জুতো ফুটো বাবা কিন্তু বেগে গিয়ে উল্টো পাল্টা করবো, এর আগে মনে আছে নোখা না না, আমি এটা যে গঙ্গা জল নিতে এসছি। দাঁড়াও, তুমি যাও না, নিচে যাচ্ছিস কেন? না চলে এসছি কাছ থেকে। তো চলো, ফাইনালি চলে আসলাম মেয়ের ড্যান্স প্রোগ্রামে, মানে স্টেজ প্রোগ্রাম ছিল, সেই কারণে সাজিয়ে গুছিয়ে চলে এসে। আর এখানে প্রচণ্ড জোরে মিউজিক হচ্ছে, তা কথা কিছু দিলে তো আমি কপিরাইট খেয়ে যাব, সেই জন্য তো সবাই সাথে রয়েছে, সবাই হাই হ্যালো একবার করে দিচ্ছে। তো কুচকিগুলোর মারা এসছে, 3জন মিলে ওরা করবে, ঠিক আছে প্রোগ্রাম। তো চলো নিয়ে এসছি, ওদের ক্লাসগুলো হয়ে যাক, মানে প্রোগ্রামটা হয়ে যাক, তারপরে আসছি। আর এত লোক হয়েছে চারিদিকে, প্রচণ্ড ভিড়। আর একজন চলো, শুভ সকাল বন্ধুরা। স্বাধীনতা দিবসের পরের দিনই তো তোমরা সবাই জানো জন্মাষ্টমী পড়ে গেছে। তা সকাল সকাল আমি সমস্ত কিছু আয়োজন দোকান বাজার করে সেরে ঠাকুরের কিছুটা আয়োজন জোগাড় করে দিয়েছি, আর ওদের স্নান করে নিচ্ছি। স্নান পর্ব শুরু হয়ে গেছে গোপু দাদাদের। আর এবারে আমার বাড়িতে দেখো জোড়া গোপাল, তোমাদের দেখাচ্ছি তো একটু পরে। তো চলো, আমি একবারে সব সাজ সরঞ্জাম নিয়ে বসেছি। না চান করো। তো আমার সৌভাগ্য হয়েছে এবারে জোড়া গোপালের দেখো জন্মাষ্টমী পালন করার। তা আমার ননদিনীর ঘরের কিছু অসুবিধার কারণে, মানে অসহ্য পড়ে গেছে ওদের, সেই জন্য আমার কাছে গোপালটি এসছে 2-3 দিন আগেই। তা ভালো হয়েছে, জন্মাষ্টমী একসঙ্গে জোড়া গোপালের হলো। তা সব চলো, স্নান পর্ব শেষ করে সাজুগুজু হবে, সাজুগুজুর পর ভোগ নিবেদন হবে, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। কতটা কি ভিডিও পারবো জানি না, আমার পুরো ভিডিও ফুল স্ক্রিন হয়ে গেছে। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর তোমাদের কার কীরকম গোকুলাকে সাজাচ্ছ, কীভাবে কীরকম পুজো দিচ্ছ, কীভাবে কী নিয়মে, সবটাই আমার সাথে প্লিজ শেয়ার করো, আমাকে কমেন্ট করো অবশ্যই কিছু ভালো লেগে থাকলে। আর তার আগে সবাইকে একবার বলে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা, সবাইকে খুব ভালো থেকো। তো চলো, গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, এবার সুপ্রীতি উঠবে। সুপ্রীতি আর একবার এসে ওকে আমি বলেছি ওকে চকলেট দিবি সকালবেলা উঠে গোপালকে, আর একটা মাখন দিবি, দিয়ে হ্যাপি বার্থডে বলবি। সুপ্রীতির এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি, আমি অনেকটা সকালই শুরু করে দিয়েছি কাজ। কেন সকালই করিয়ে নিতে হবে, কারণ আমার আবার সমস্ত কিছু গোপাল সোনাদের ভোগের জন্য আয়োজন রেডি করতে হবে, সেই কারণে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সব সেরে নিচ্ছি।
আগে সাজুগুজু করিয়ে ওদের খেতে দিয়ে দোকান থেকে কিছু জিনিস এনেছিলাম, মালপোয়া, মিষ্টি, নাড়ু, সেইগুলো দিয়ে সাজিয়ে গুজিয়ে আগে বসিয়ে রাখবো। তারপরে আমি আমার ভোগ যা যা দেবো সব ঘরে রেডি করে গোপাল সোনাদের নিবেদন করবো। তো চলো, গোপাল সোনাদের স্নান তো হয়ে গেল, সুন্দর করে সব সাজুগুজু করাবো এবারে। তো চলো দেখতে থাকো। তো দেখো, এদিকে আমি আয়োজন নিয়ে বসেছি। আর ঠাকুরের হচ্ছে ভোগের মধ্যে আমার নাড়ুটা, পায়েসটা হয়ে গেছে। আর এখন আমি বসেছি মালপোয়াটা রেডি করতে, তারপরে হবে তালের বড়া। পরপর একটু একটু করে, একা মানুষ সেভাবে একটু একটু করে এগোচ্ছে। তো চলো, এখনও তো সারাদিন পড়ে আছে। আর 4 বেলা 4 প্রহরে মানে পরতে আর কি ঠাকুরের এটা দিতে হয়। আচ্ছা, আজকে সারাদিনটাই ঠাকুরের এখানে, যেহেতু রান্নাবান্না দুপুরে আমি কিছুই করিনি। আজকে হচ্ছে মামনির বাড়িতে বাবাকে খেতে বলা হয়ে গেছে। আর আমাদের দেরি হলেও অসুবিধা নেই, আর আমি তো সারাদিন উপোস থাকবো। বাবাকে বলেছি দাদা আর মেয়ের কিছু খাবার একটু কিনে নিয়ে এসে খেয়ে নিতে দুজনে পাশের ঘরে, যাতে এটো কাটা এই ঘরে কিছু না করতে হয়। তো চলো, আমি খাবারের আয়োজনগুলো, ওই দেখো ওইদিকে তালের বড়া, এই নারকেল নাড়ু আর পায়েসটা নিবেদন করেছি। আর বাদবাকি তো মিষ্টির দোকান থেকে সকালে এনে দিয়েছিলাম, দই মিষ্টি যা যা আছে আয়োজন দিয়ে সাজিয়ে গোপুসোনাদের বসিয়েছি। আর এদিকে আমি ভোগের আয়োজন করছি বাদবাকিগুলো। তো চলো।